আমার ব্যক্তিগত জায়গা থেকে ফর্ম তুলেছি এখনো পর্যন্ত, এবং আমি দুইটা ফর্ম নিয়েছি আসলে, একটা হচ্ছে কার্যনির্বাহী সদস্য আর একটা হচ্ছে স্বাস্থ্য এবং পরিবেশ সম্পাদক। তো দুই জায়গায় আমি এখনো পর্যন্ত ফর্ম তুলেছি। আচ্ছা, আপনার ফর্ম তোলার কারণটা যদি জানাতেন, অর্থাৎ কোন উদ্দেশ্যে আপনি? আচ্ছা, আমার ফর্ম তোলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনটা হচ্ছে। ডাকসু নির্বাচন কেন হচ্ছে? এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের চাওয়াটা, সেটাকে যেন বিশ্ববিদ্যালয় কর্তৃক যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেগুলো যেন প্রতিফলিত করে। তো আমি চাই যে বিশ্ববিদ্যালয়ের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয়ের মূল স্টেক হোল্ডার কারা? শিক্ষার্থীরা। এখন শিক্ষার্থীদের যদি চাওয়াটা যদি বিশ্ববিদ্যালয় না গুনে তাহলে তো হবে না। তো আমি শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ নিশ্চয়তাকরণে মানে মিশনের জন্য আর কি ফর্মটা নিয়েছি, এবং আমি বিশ্বাস করি আমি ছাত্রদেরকে বা শিক্ষার্থী যারা আছে তাদেরকে আমি প্রতিনিধিত্ব করার সক্ষমতা রাখি বা ক্যাপাবিলিটি আমার আছে। বন্ধ হবে কিনা সেটা আসলে প্রশাসনকে নিশ্চিত করে বলতে হবে, কারণ আপনি দেখেন আমরা যদি বিগত সময়গুলোতে দেখি হলগুলো একটা রাজনৈতিক প্রভাব ছিল। তো সেক্ষেত্রে দেখা যায় হলে কেন রাজনৈতিক প্রভাব থাকবে? ঠিক আছে, আপনার রাজনীতি করেন, ছাত্র রাজনীতির অবশ্যই দরকার আছে, কিন্তু আপনি হলের ব্যাপারটা যে আগে কেমন ছিল, যে আপনাকে বাংলাদেশে একটা সিস্টেম অবশ্যই চালু আছে, আপনারা হয়তো জানেন, কাজের বিনিময়ে খাদ্য। তো আমাদের যে হল ভিত্তিক যে রাজনীতিটা সেটা হয়ে গেছে শীতের বিনিময় হচ্ছে খাদ্য। মানে আপনাকে কোন একটা রাজনৈতিক দল আপনাকে আবাসন সুবিধা দিবে এবং তার পরিবর্তে আপনাকে রাজনীতিটা করতে হবে। তো এই বিষয়টা আমি কখনো চাই না। আমি চাই যে আবাসনের ক্ষেত্রে যে ব্যাপারটা পুরোটাই প্রশাসন কর্তৃক দেখতে হবে এবং প্রতিটি শিক্ষার্থী শতভাগ আবাসনের ব্যবস্থাটা করতে হবে। এমন না যে ডাকসুতে আমি হেরে গেলেও আমি খুব হেরে গেলাম, আমার জীবন থমকে গেল, বিষয়টা কিন্তু এরকম না। আমি নির্বাচনে জয়ী হই আর না হই, শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে আমার কণ্ঠস্বর সবসময় ছিল, থাকবে, এবং এটা অতলই থাকবে, এবং এই আমার কণ্ঠস্বরটা জারি থাকবে। এবারের নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এবারের নির্বাচনটি একটি ঐতিহাসিক বটে, যেহেতু জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে এই নির্বাচনটির দিকে সমগ্র বাংলাদেশ মুখিয়ে আছে, সমগ্র বাংলাদেশ তাকিয়ে আছে। তাই এই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি আমি প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তবে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সর্বপ্রথম তাদের স্কিল ডেভেলপমেন্টে আমি কাজ করতে চাই। তাদের স্কিল ডেভেলপমেন্টে, পার্সোনাল ডেভেলপমেন্ট, একাডেমিক ডেভেলপমেন্ট, এই ধরনের যতগুলো কাজ রয়েছে সেগুলো আমরা করতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সংকট, নতুন নতুন পরিবহন সংযোগ করা, নতুন বাস সৃষ্টি করা এবং নতুন বাস রুট তৈরি করে শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষার্থী বান্ধব পরিবহন ব্যবস্থা চালু করা আমার অন্যতম লক্ষ্য। এক মুহূর্ত অপেক্ষা করতে চাই না। আমাদের ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ আশা করি যথাসময়ে নির্বাচিত অনুষ্ঠিত হবে, এবং আমি সেই নির্বাচনে শিক্ষার্থীদের সমর্থন নিয়ে সাহিত্য এবং সংস্কৃত সম্পাদক পদে নির্বাচন করতে আগ্রহী। যেহেতু আমি একজন সাহিত্যের শিক্ষার্থী, হয়তো খুবই দুর্বল শিক্ষার্থী, কিন্তু সাহিত্য নিয়ে আমার বরাবর অনেক কাজ করার সুযোগ হয়েছে। আমি ইতিপূর্বে অনেক কাজ করেছি, এবং শিক্ষার্থীদের সাথে আমার যে বোঝাপড়াটা রয়েছে সেই জায়গা থেকে আমি মনে করি সাহিত্য এবং সংস্কৃতি যে অঙ্গন, সেই অঙ্গনে আমি আমার সাধ্য আলোকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করব। আমি মূলত স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি অনেকগুলো ভিশন এবং অনেকগুলো ম্যানিফেস্টোকে সামনে নিয়ে। সেগুলো হচ্ছে, প্রথমত আমি চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী বান্ধব করার জন্য, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ক্ষেত্র বিশেষ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সেই নিরাপত্তাগুলোকে জোরদার করার জন্য শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করার জন্য, এবং শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য। এবং এর মাধ্যমে আমরা প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়টির যে একটি ট্রেডিশনাল দিক রয়েছে, এবং সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ দ্য লার্জেস্ট পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি অফ আওয়ার কান্ট্রি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতের চিত্র তুলে ধরে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রায় সবগুলো সেক্টরেই মানসম্মত লোকবল হিসেবে শিক্ষার্থীদেরকে গঠন করতে সহায়ক ভূমিকা হিসেবে পরিগণিত করে।